কি কথা বাস্তব না বাস্তব? তাহলে দেশ তো আমরা চালাইলাম না, দেশ চালাইলো তারা, আর দেশ বলে খায় হুজুরেরা। এটা জুলুমের কথা না? আসলে কিসের জন্য হুজুরদের প্রতি খেপা তা তো জানেন না। ওরা হলো পাশ্চাত্যের যে কালচারগুলো আছে, এই কালচারগুলো আমাদের দেশে বাস্তবায়ন করতে চায়। সেই কালচারগুলো কি? আমেরিকা সহ পাশ্চাত্যের দেশগুলো প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত কেউ দাবি করতে পারে না সন্তানটা আমার। কথা বুঝেন কিছু? সিলেট গেছিলাম, এক লোক আমাদেরকে দেখলে খুব সম্মান করত, খেদমত করত। লোক খুব বড় লোক মানুষ, খুব ধনী মানুষ। আমি জিজ্ঞাসা করি আপনার ছেলে সন্তান কয়জন? তাই মেয়ের কথা কয়জন বলছে তা মনে নাই, তবে ছেলে 2 জন বলছে। আমি বললাম ছেলেরা কোথায়? বলে হুজুর বলতে পারি না। আমি বললাম মানি? আপনার ছেলে আপনি বলতে পারেন না মানি? বলে হুজুর ওই দেশের নিয়ম হলো ছেলে মেয়েরা যখন বড় হয় তাদের ইচ্ছে মতো যেদিকে ইচ্ছে সেদিকে চলে যায়, বাপ মায়ের বাধা দেওয়ার কোনো আইন নেই। যদি কেউ বাধা দেয় আর ওই ছেলে সন্তান যদি অভিযোগ করে, আস্তের উপরে হ্যান্ডক্যাপ লাগাইয়া জেল। কথা বুঝেন? এখন কথা হলো এই আচরণটা কি মানুষের না পশুর? আপনাদের দেশে কুত্তা আছে? ভদ্র ভাষায় কুকুর বলে না? আচ্ছা আচ্ছা, কুকুরের বাচ্চা হওয়ার পরে বাচ্চাগুলো যখন বড় হয় মায়ের সঙ্গে আর সম্পর্ক কি আছে? কোনো সম্পর্ক? গরু আছে আপনাদের দেশে? গরুর বাচ্চা বড় হইলে মায়ের সঙ্গে সম্পর্ক কি থাকে না? এই বাচ্চা একদিকে, মা আর একদিকে। এটা কি মানুষের সমাজ? এটা কি মানুষের জীবন? এরপর আবার বৃদ্ধাশ্রম বানাইছে, বৃদ্ধাশ্রম। আমাদের দেশে বলে খড়। ওই যে গরু ছাগলে যদি ফসল খায় আটকাই রাখে, কি বলে? খোয়ার। খড় বুঝছেন তো? ওই বিদেশে খোয়ার বানাইছে, গরু ছাগল আটকায় না। বাপ মা যখন বুড়ো হয় তখন তাদেরকে নিয়ে ওই বৃদ্ধাশ্রমে ফেলাই রাখে। মায়া দয়া আছে? এটা কি মানুষের সমাজ? হ্যাঁ। আর ইসলামের নিয়মটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ায় থাকা অবস্থায় বাপ মাকে 2 জনকে পাইছো অথবা 2 জনের 1 জনকে পাইছো, তাদের খেদমত কইরা দুনিয়ায় থাকা অবস্থায় যদি কেউ বেহেশত কামাই কইরা নিতে পারো নাই, ওর ধ্বংস হোক। হাসতামশা মনে করিয়েন না। আল্লাহর হাবিবের কাছে জিবরাইল আমিন আসছে, 3টা দোয়া করছেন। দোয়া শিখাতেছেন কে? আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম ছাড়া আসতে পারছে? তাহলে পাঠাইছে কে? আল্লাহ। 3টা দোয়া করছেন, আল্লাহর হুকুম ছাড়া করতে পারছে? শিখাতেছেন কে? আল্লাহ। তাহলে পাঠাইছেন আল্লাহ, আর দোয়া করাইছেন সবচেয়ে ফেরেশতাদের ভিতরে সম্মানিত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমিন বলাইছেন সরদার দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলেন তো দোয়া কয়টা? আচ্ছা, দোয়া শিক্ষা দিলেন আল্লাহ, মাধ্যম বানাইলেন জিবরাইল আমিন, আমিন বলাইলেন সরদার দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়া কবুল হওয়ার ভিতরে সন্দেহ কি বলি? সন্দেহ নাই, মোটেও নাই। 3 দোয়া। একটা হলো রমজান মাসের রোজা পাইছে, এই সুযোগ পাইয়েও যারা তার জীবনে সব গুনাহ মাফ করাই নিতে পারে নাই, জীবনে সব গুনাহ, ওর ধ্বংস হোক। আল্লাহর হাবিব বলেন আমিন। দ্বিতীয় দোয়া, বাপ মাকে পাইছে অথবা 2 জনের 1 জনকে পাইছে, তাদের খেদমত করে দুনিয়ায় থাকা অবস্থায় যদি বেহেশত কামাই করে নিতে পারে নাই, ওর ধ্বংস হোক। আল্লাহর হাবিব বলেন আমিন। তৃতীয় দোয়া, আপনার নাম শোনার পরে আল্লাহ রাসূল যে দুরূদ শরীফ পড়বে না, ওর ধ্বংস হোক। আল্লাহর হাবিব বলেন আমিন। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বাপ মার সঙ্গে তোমরা এরকম কোনো আচরণ ব্যবহার করবে না
যে ব্যবহারের মাধ্যমে বাপ মা কষ্ট পায়, আছে না এরকম কষ্টদায়ক শব্দ, এরকম ব্যবহার করা যাবে না। সাহাবায়ে কেরাম বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাপ মা যদি আমাদের উপরে অন্যায় করে, অবিচার করে, জুলুম করে, অন্যায়ভাবে আমাদের উপরে একটা জুলুম চাপাইয়ে দেস, এরকম যদি কেউ করে, তারপর তাদের সাথে কি একটু খারাপ আচরণ করা যায় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন যালামাকা ওয়া ইন যালামাকা ওয়া ইন যালামাকা, 3 বার। বাপ মা যদি তোমাদের উপরে জুলুমও করে, অন্যায় করে, অবিচারও করে, তারপরও বাপ মায়ের সঙ্গে কোনো খারাপ আচরণ করা যাবে না। কি মনে করলে? হ্যাঁ, এই জন্য বলে না, বাপ মায়ের পায়ের নিচে বেহেশত, কথা বলে না? আর ওরা শিখেছে কি? বাপ মার খেদমত তো দূরের কথা, বাপ মার যখন খেদমতের দরকার, এই যখন বুড়ো হয়ে যায়, অসহায় হয়ে যায়, তখনই যে বাপ মায়ের একটু খেদমত বেশি লাগে। আর তখন ওরা নিয়ে ফালাই রাখে কোথায়? খোয়ারে। কথা ঠিক কি না? এটা কি মানুষের সমাজ? আসতে বলে মানুষের সমাজ না পশুর? আচ্ছা গেল। এরপরে বাজানদেরকে বলবো, শোনেন, হারামে আরাম আছে? হ্যাঁ, আমরা কিন্তু বহুত কিছু জানি। দুনিয়া আল্লাহ 3 জিনিসে শান্তি রাখছে। কয় জিনিস বলেন? খাবারের শান্তি, বলেন ঘুমের শান্তি, বলেন স্বামী স্ত্রীর শান্তি। একটাও দুনিয়াদার বড় লোকের কপালে আল্লাহ রাখে নাই। চ্যালেঞ্জ করলাম, বেশি তো আর উদাহরণ লাগে না। তাম দুনিয়ার ভেতরে সবচেয়ে বড় ধনী, ও বলছিল, চ্যালেঞ্জ দিছিল, মানে চ্যালেঞ্জ না, বলছিল, তাম দুনিয়ায় কোনো ডাক্তার যদি থাকে, আমার পেটে 1 টুকরা গোশত হজম করাইতে পারে, আমার সম্পদের অর্ধেক লিখে দেব। তাহলে প্যাডের কন্ডিশন আল্লাহ এমনভাবে তৈরি করছে, টাকা দিয়ে করবে কি? খাইতেই তো পারে না। কি টাকা কামাই করে একটু খাইবেটি বেশ দিন না, তো খাইতেই পারে না। বাংলাদেশের বড় ধনী শেষ পর্যন্ত ডাব আর যাও খাইয়ে কিন্তু দুনিয়া থেকে বিদায় হয়েছে। আপনারা অনেকে চিনবেন, আমরা চিনি। কথা বলছে, নাম শুনছেন মনে হয়, ঠিক কিনা? এই আল্লাহর বান্দারা ভালো করে বোঝেন, সিংহবাগ দুনিয়াদার বড় লোক যারা আখেরাতকে ভুলছে, আল্লাহ ওদের দুনিয়াতে শান্তি রাখে নাই। সিংহবাগ খাইতে পারে না। আবার বেশিরভাগ যেই ঘুম শান্তি আসে, ওরকম ঘুম ঘুমাইতে পারে না। বিভিন্ন প্রক্রিয়া, ড্রিঙ্কস করিয়া অথবা বিভিন্ন ঔষধ প্রয়োগ করিয়া অচেতন হয়ে পড়ে থাকে। এই আর স্বামী স্ত্রীর শান্তি, ঘরের ভিতরে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। ঠিক না? ঠিক। আর আল্লাহ রাব্বুল আলামিন দিনদার গরিবের মধ্যে তেনও শান্তি রাখছে। দিনদার যদি স্ত্রী হয় আর দিনদার যদি স্বামী হয়, সারাদিন কাজ করার পরে যখন ঘরের মধ্যে যায়, স্ত্রী যখন দেখে রোদের পরে কালো হয়ে আসছে, এমন সুন্দর একটা হাসি দেয়, আর পাখা নিয়ে আইসা বাতাস শুরু করে। সারাদিন কষ্ট, মুহূর্তে ঠান্ডা। কি কথা ঠিক? আর শান্তি কি বাহ্যিক না অন্তরের? আসতে বলে, স্বামী স্ত্রী শান্তি পায় নাই। খাওয়ার শান্তি, সিংহবাগ না খাইয়া এবার না খাওয়ার পাল্লা। কির পাল্লা? না খাওয়ার পাল্লা। আর দিনদার গরিব, ওদের কোনো বাসা গোসা আছে? কি পয়সা আর বাসা, ও ডিশের মধ্যে খালি একটা লাড়া দেয়, এরপরে 1 ডিশ মাশাআল্লাহ শেষ। এইবারে আলহামদুলিল্লাহ। বাস্তব না বাস্তব? বাস্তব। এরপর নাই ঘুমের শান্তি, নাই খাওয়ার শান্তি, নাই স্ত্রী শান্তি। আর দেখবেন দুনিয়ার ভিতরে গরিব দিনদার ঘুমের ব্যাপারে জানেন, সারাদিন কাজ করে না রাস্তায় বাহিরে খেত খাবারে, দেখবেন যে কোন একটা গাছের শিকড়ের নিচে মাথাটা ঢাকাইস, সুবহানাল্লাহ, মনে হয় 10 মিনিটও যায় নাই। এরপর মনে হয় যে ওরে এর মতো আরামের ঘুম আর দুনিয়াতে নাই। কি ওই ঘুমের যে শান্তি,
আর অচেতন অবস্থায় শান্তি এক। আর খাওয়ার সময় ছোটবেলায় দেখছি ওই যারা কাজ করে খেত খামারতে, ডিশ আছে না, ডিশ দেন, বল বল বল, এই গামলা গামলা, এই গামলার ভিতরে পান্থা ভাসছে না, ওই রাত্রে যে ভাতের ভিতরে পানি দিয়ে রাখে পান্থা ভাত, এইবার ওই রাত্রে ডাইল প্যাক করে দিয়েছে, বাসি হয়ে গেছে ওই ডাইল। আর মরিচ ফুল আছে না, তো মরিচও পড়ছে, এই লইয়ে চলে গেছে খাবার জন্য। ও আল্লাহর বান্দা হাত ধোয়া টোয়া কি ওই পিছনে একটা ডলা দিয়া ওই ডাইল আর মরিচ মাখাইয়া একেবারে এক ডিশ শেষ। এইবারে বলে আলহামদুলিল্লাহ। তাইলে কামাই করলো শান্তির জন্য, একটাও পাইছে, আর আখেরাতেও অশান্তি। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, মনে করছে আমরা হুজুরেরা কিছু বুঝি না, সব তোমরা বুঝছো, হ্যাঁ, সব জ্ঞান তোমাদের মাথায়। মানুষ কাকে বলে সেইটাই তো বুঝো নাই। এই জন্য বলেন কথা ঠিক কিনা? শুধু খাওয়া বাসার নাম মানুষ? এই সংক্ষেপে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন 18,000 কম বেশি মাখলুকাত সৃষ্টি করছেন। কত? এর ভিতরে সবচেয়ে দুর্বল করে আল্লাহ মানুষকে সৃষ্টি করছে। কথা ঠিক? বলে হুজুর তা কেমন? দেখবেন একটা গরুর বাচ্চা জন্মগ্রহণ করছে, 1-2 ঘন্টা যাওয়ার পরে গরুর বাচ্চা ঠাস করে লাফাইয়ে যায়, দাঁড়ায়। এইবার কোন জায়গায় মায়ের দুধ দেখাইতেছে কেউ না, তালাশ করে পাইছে। আবার উলানের ভিতরে যদি দুধ শক্ত হয়ে যায়, মাথা দিয়ে ঠাস করে উস মারে, এইবার নরম করে বের করিয়ে এরপরে খায়। কথা ঠিক? আর একটা মানুষের বাচ্চা জন্মগ্রহণ করছে, 2-2 বছর তো খবরই নেই, 3-4 বছর তো বুঝি না, কি কথা বলে না, প্রথম জন্মগ্রহণ খাইতেই জানে না, চামিচ দিয়ে খাওয়ায়, তাও আবার বাইয়ে বাইয়ে পরে গেলতেও সেখানে এখনো। দুর্বল না সবল? আসতে কয় দুর্বল। এরপরে আমরা আলোতে চোখে দেখি, অন্ধকারে দেখি। এক শ্রেণীর পশু পাখি আলোতেও দেখে, অন্ধকারেও দেখে। সবল না দুর্বল? আমরা একটা জায়গা পর্যন্ত দেখি, এরপরে আর দেখি। শগুনের নাম শুনছেন? শগুন। এখন তো আর যেই দেশে বলে বিচার নাই, নাই বিচার, ও দেশে বলে শগুন থাকে না। যারা মুরব্বী তারা তো দেখছেন, ছোটবেলায় শগুন দেখছেন না? আমরা তেমন দেখি নেই। কথা বুঝছেন? যখন বিচার আচার ভালো আসছিল, শগুনের অভাব আসলে না। এখন শগুন কোথায় গেল আল্লাহ ভালো জানে। কথা বোঝেন? শগুন নাই। এই শগুনের বলে চোখের পাওয়ার। শুনছি প্রায় 350 মাইল। কথা বুঝছেন? ওই আকাশের মধ্যে উঠিয়া মাথার একটু ঘুরান দেয়, ওই ক্যালকাটা ভারত, ওই টেকনাফ তেতুলিয়া, এক নজরে ও দেখে। কি চোখের পাওয়ার সবল না দুর্বল? আর আপনার আমার বুঝছেন ভালো করিয়া। হে আল্লাহর বান্দারা, শোনেন, একটা রাজহাঁসের কথা শুনছি। রাজহাঁস যেখানে রাডার ফেল করে, রাডার ক্যাচ করে না, এই রাডারের বাহিরে বলে রাজহাঁসের চক্ষু কাজ করে। ওর পাওয়ার কত? এই পিড়ি পিড়ি চক্ষু, ওর পাওয়ার কত? সবল না দুর্বল? হ্যাঁ, খাওয়ার দিক থেকে মানুষ সবল না দুর্বল? একটা গরু কয় কেজি খায় আর তুমি কয় কেজি খাও? একটা বাঘের খোরাকি কত? প্রায় 17.5 কেজি গোস্ত দৈনিক। এই এখানে 5 কেজি একসঙ্গে বৈঠকে, এক বৈঠকে 5 কেজি গোস্ত খাওয়ান না ফেলে আর আছেন কেনা? একজন আছে? ও দাই খাইলে হাঁটতে তো যাওয়া দূরের কথা, আমাকে বরিশালের কাছে আঙ্গের মধ্যে লইয়ে নেওয়া লাগবে, জোরে আসেন না। কথা ঠিক কিনা? খাওয়ার দিক থেকেও, সব দিক থেকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যত মাখলুকাত আমি সৃষ্টি করছি এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে আমি মানুষকে সৃষ্টি করছি। এখন মানুষ দেখা দৃষ্টে কোনো দিক থেকে সবল না দুর্বল? তাহলে মানুষ সম্মানিত হইল কিভাবে? তাহলে বুঝতে হবে মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন
এমন এক পার্স দান করছে, এমন এক, ওই পার্সের কারণেই মানুষের সম্মান, আর ওই মানুষের পার্সের কারণেই মানুষ দুর্বল, অপমানিত, কুত্তা শিয়াল শুয়োরের চেয়েও খারাপ। একটা উদাহরণ দিলে বুঝবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? কাফেরদের মিটিং হয়েছিল, তাও তো শুনছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করার জন্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা রওনা করছিল না? এই 100 লালুট পুরস্কার পাইবে, এর সে জঘন্য খারাপ কে আছে আর থাকতে পারে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ের ব্যবধানে ওই পার্সের ভিতরে এমন বুঝ দান করছে, ওই তরবারি নিয়ে যখন আল্লাহর হাবিবের পক্ষে, ইসলামের পক্ষে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে নামছিল, হ্যাঁ, এখন সেই লোকটা হয়ে গেছে সম্মানিত, মানুষের ভিতরে, সমস্ত মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ। একটু আগে আল্লাহর হাবিবকে যে কতল করতে রওনা করছে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলার চক্ষু কয়টা ছিল? ভালো করে বোঝেন, মুখ খুলে বলেন। হাত, পা। এখন যে কালিমা পড়ে মুসলমান হইলেন, এখন চক্ষু 4টা, হাত 5টা, না 2টাই আছে, পা 2টা। আচ্ছা, চেহারা পরিবর্তন হয়েছে, তা কোনো পরিবর্তন হয় নাই? একটু আগে যে মানুষ ছিল সবচেয়ে খারাপ, অল্প সময়ের ব্যবধানে সেই মানুষটা এখন সবচেয়ে সম্মানিত হইল কিভাবে? পরিবর্তন কোন জায়গায়? হাত পায়ে হয় নাই, চোখে হয় নাই, চেহারায় হয় নাই, তাহলে বুঝা গেল আর একটা জায়গায় পরিবর্তন হয়েছে। ওই জায়গাটার পরিবর্তনের নাম হলো কলব। সবাই বলেন সুবহানাল্লাহ। এখন বলেন, যার কলব ভালো, বলেন, মুখ খুলে বলেন, সে সমস্ত মাখলুকাতের ভিতরে ভালো। আর যার কলব খারাপ, সে সমস্ত মাখলুকাতের ভিতরে খারাপ। কথা ঠিক কিনা? আর আমরা বাড়িঘর সাইড এখানে আসছি, বেহেশতে যাওয়ার আশায় না? আসতে বলো তো, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশায় না? এখন বেহেশতে যাওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তো শর্ত লাগাইছে। কি লাগাইছে? বলেন বলেন। আমার মালিক বলতেছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমার মালিক বলতেছেন, আমার আল্লাহ বলতেছেন, আমার বেহেশতে যাওয়ার জন্যে ভালো কলব লাগবে, স্বচ্ছ পরিচ্ছন্ন কলব লাগবে। এছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে তোমার জায়গা হবে না। তাহলে বেহেশতে যাওয়ার জন্যে কলবে সালিম লাগবে। বলেন, আবার বলেন, আবার বলেন। এখন আপনার কলব কি সালিম না কলব নষ্ট হয়ে রয়েছে? কেমনে বুঝবেন? বলেন, কলবের উল্লেখযোগ্য 10 রোগ। কয় রোগ? এইটা যখন কলব থেকে দূর হবে, তখনই আল্লাহর রহমতে আপনি সমস্ত মাখলুকাতের ভিতরে সম্মানিত। এর ভিতরে প্রথম রোগটার নাম হলে বলেন তাকাব্বুরি। বলেন, আমি ভালো, আমি বড়। এই বড় ভালো যার ভিতরে যারা পরিমাণ থাকবে, হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেহেশতের ঘেরানো পাবে না। কি ঘেরান? আচ্ছা, এই আল্লাহর বান্দারা, তুমি ভালো, তুমি বড়, এইটা কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত বলা যায়? হ্যাঁ, এই জন্য আল্লামা জিলি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যায় না। কথা ঠিক? আচ্ছা, তাকাব্বুরি যে করেন, আমি বড়, আমি ভালো, গুনাহ করেন, এরকম মানুষ আছে কিনা? আছে? হ্যাঁ, নবীরা ছাড়া কেউ গুনাহ করে না? আছে? যদি কেউ বলে যে আমি গুনাহ করি নেই, ও মিথ্যুক। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই গুনাহগার। তাহলে গুনাহ কম বেশি আছেই আছে। তাহলে বলেন তো, আমি যে আয়াত শরীফ পড়ছিলাম, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররা, যারা পরিমাণ গুনাহ থাকলে শাস্তি ভোগ করতে হবে না? তাহলে একটা গুনাহ তো করছে, এর বিনিময়ে জাহান্নামের শিকল লাগতে পারে? আসতে বলে তো পারে না? তাহলে আল্লাহ যদি এই গুনাহটা আপনার মাপ না করে, তাহলে আপনি ভালো, আপনি বড় বলার শক্তি আছে কার? আছে?
এই জন্যই আল্লাহর ওলিরা বলতেন, মালিক দয়ামায় করিয়া আপনি আমাকে আপনার খাস বান্দা হিসেবে কবুল করেন। আল্লাহ আপনি যদি মাফ না করেন আমার কোনো উপায় নাই, দয়ামায় করে আপনি আমার জীবনের সবগুলো মাফ করে দেন। তাহলে এখন তাকাব্বুরি করা যায়? আসতে বলে বরমেয়াগিরি করা যায়? তাই নিজেকে নিজেকে কি মনে করা লাগবে? বলেন ছোট, আবার বলেন। আর ছোট না হওয়া পর্যন্ত আল্লাহর রহমত আসবে? হাদিসে কুচ্ছির ভিতরে আসছে, আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব। আমার আল্লাহ বলেন, আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনান যে আমার মালিক বলতেছেন, আমি বান্দা বান্দির ভাঙ্গা দিলের কাছে থাকি। কোন দিল? বলেন। পানি কোনোদিন উঁচা জমিনে পানি জমে না, উঁচা জমিন থেকে পানি গড়াইয়া এই ঠালা জমিনের ভিতরে জমে। যেই আল্লাহর বান্দা বান্দির দিলটা আমি তাকাব্বুরিতে ভরা থাকবে, ওই বান্দা বান্দির কলবের ভিতরে দিলের মধ্যে আমার মালিকের রহমত আসবে না। এই জন্য আল্লাহ নবীর ইতিহাস পড়বেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়বেন, এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস পড়বেন। অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন, আর বর্তমানে একটু মেম্বার, একটু চেয়ারম্যান, একটু এমপি, একটু মিনিস্টার হইয়া একটু কিছু টাকার মালিক হয়েছে, একটু ঘরবাড়ির মালিক হয়েছে, একটু বংশগত, একটু শিক্ষা হয়েছে। ওরে সর্বনাশ! সে আছে এখন মনে জমিনে হাঁটে, মনে হচ্ছে জমিন ফাইরে ফেলবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। বুঝেন নাই? তার ইতিহাস পড়লে দেখবেন তিনি অনেক সময় রাস্তা দিয়ে হাঁটতো, ভেজা কুটা পল, আপনাদের দেশে নারাকুটার তো পল কয় নাকি, এই পল হাতের ভিতরে উঠাইয়া দুই চোখের পানি ছাইরা আমার মালিকের দরবারে কান্দে আর বলে, হে খেয়ার কুটা কপল, তুই মাটির সঙ্গে মিলে যাবি, তোর কোনো হিসাব নাই, নিকাশ নাই, তোর কোনো বেহেশত নাই, জাহান্নাম নাই। আমার মালিকের সামনে দাঁড়াইয়া তোর কোনো হিসাবও দেওয়া লাগবে না, কিন্তু আমি ওমর মানুষ, আমার মালিকের সামনে আমার দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। ও পল ফেজা কুটার নারা, তুই আমার চেয়ে অনেক ভালো। এ আমার দয়ার মালিক, তুমি যদি আমাকে মানুষ না বানাই একটা গরু, একটা ছাগলের বাচ্চা বানাইতা, তোমার বান্দা বান্দিরা আমাকে জবাই করতো, পাক কইরা খাইয়া তোমার ইবাদতে লিপ্ত হইতো, তবু তো আমি ওমর কাজে লেগে যাইতাম। কিন্তু তুমি আমাকে বানাইছো মানুষ, যদি মাপ নাই করো ওই 1 সেকেন্ডের জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না। কি বোঝে? এই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাংলাদেশের মতো প্রায় 350 দেশের রাজা, এই 350 দেশ একত্রিত করলে যত বড় হয়, এত বড় দেশের রাজত্ব করছে। তিনি অনেক সময় কবর দেখলে এমনভাবে অজরে কান্না শুরু করতো, কাঁদতে কাঁদতে অনেক সময় দাঁড়ানো অবস্থায় ঠাস কইরা বইসা পড়তো। লোকেরা বলে, আমির আপনি কবর দেখলে এরকম কেন অস্থির হইয়া যান? বলে, আমার সাথীরা আখেরাতের যেই কয়টা ঘাটি, তার প্রথম নম্বর ঘাটি হলো কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাটিতেও ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। এ কবরের যাত্রীরা, হারে আল্লাহ ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন,
10টা কারণে আমাদের দোয়া করি কবুল হয় না। এর ভিতরে একটা কারণ হলো আমরা মাইয়েতকে গোসল করাই, আখারে কাপড় পরাই, জানাজা নামাজ পড়াইয়া কবরের ভিতরে রাখি, কিন্তু ওর থেকে আমরা কোনো উপদেশ গ্রহণ করি না। যেরকম তো একটা দিন আসবে যেদিন আমাকেও গোসল করাইয়া কাপড় পরাইয়া জানাজা নামাজ পড়াইয়া খাটের ভিতরে উঠাইয়া আমাকে এরকম মাটির কবরে রাখবে। এইরকম আমাদের উপদেশ গ্রহণ করার না করার কারণে দোয়া করি ঠিক, দোয়া কবুল হয় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে বাবুদেরকে বলবো, হে দুনিয়াদার বড় লোক আমার বাবারা, ক্ষমতা সম্পন্ন বাবারা, হে বড় বংশের বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, এরপর মুরাকাবা করো, তারপর কবরে রওনা করো। বাজান আমরা কেউ ইচ্ছা করে দুনিয়া আসতে পারি নাই, আখারা আমার মালিকের ইচ্ছায় দুনিয়াতে আসছি, আসিও মালিকের ইচ্ছায়, আবার দুনিয়ার থেকে রওনাও করা লাগবে আমার মালিকের ইচ্ছায়। জোরে বলো কথা ঠিকই না? এই দুনিয়ার অল্প কয়েক দিনের জন্য বাজার স্বপ্নের মতো, যার যত বয়স হয়ে গেল পিছনের দিকে তাকাইয়া দেখো মনে হয় যেন সব কালকের ঘটনা। ওদিকে আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই দেখি কাঁচা দাড়িগুলা পাইকা সাদা হয়ে গেল, দাঁতগুলা পইড়ে গেল। আখারে কত লোক নিয়ে বাজারে একসঙ্গে বাজার করলাম, কত লোক নিয়ে চায়ের টেবিলে চা খাইলাম, গল্পের টেবিলে গল্প করলাম। এখন বাজারে যাইয়া দেখি সেই লোকগুলাকে আর বাজারে দেখা যায় না, গল্পের টেবিলেও নাই, চায়ের টেবিলেও নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, দুনিয়ার যে কোনো কাজের ব্যাপারে একটা সময় থাকে, তারিখ থাকে, কিন্তু তোমার আমার মৃত্যুর কোনো সময়ও নাই, তারিখও নাই। এই যে ওসমান হাদির ব্যাপার দেখছো কিভাবে কিভাবে রওনা কইরা গেল, এই যে গণ অভ্যুত্থানের আগে দেখছো জুলাইয়ের ভিতরে 24 কত হাজার হাজার মায়ের কোল খালি হয়ে গেল, বুঝতে পারে না আর দুনিয়ার আলোর চক্ষু দেখবে না, আর আলো তো চোখে আর কোনোদিন দেখবে না। কে কোন সময় কিভাবে রওনা করবে। কিছুদিন আগে তোমাদের এই আল্লাহু আকবার এই রংপুরে সমাবেশে আসছিলাম, আমার ভাইরা আসছিল সমাবেশের মধ্যে, যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করে 2 জন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। কোনোদিন চিন্তাও করতে পারে না, আর জ্যান্ত অবস্থায় বাড়িতে যেতে পারবে না। আরে দুনিয়ার জিন্দেগি কয়দিন, আমার মালিক স্মরণ করার দেওয়ার জন্য বলছেন কিয়ামতের ময়দানে একজন আর একজনকে প্রশ্ন করবে, কামলা বিছনা, হে আমার ভাই আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম, কামলা বিছনা আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম। আরে একজনে বলবে ভাই লাবিসনা ইয়াউমান আও বা'দা ইয়াউম, ভাই একদিন অথবা একদিনের কিছু অংশ মনে হয়েছিলাম। আর একজনে বলবে না 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 ফাসআলিল আদ্দিন, যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম। আমার তো মনে হয় আমি ঘরের এক দরজার থেকে ঢুকলাম, অন্য দরওয়াজা থেকে বের হয়ে আসলাম, ঢুকলাম বের হইলাম, ঢুকলাম বের হইলাম। এইভাবেই তো রাত্র গেল, দিন গেল, সপ্তাহ গেল, মাস গেল, বছর গেল, যুগ গেল। এরপর ঘোষণা হইতে থাকবে তোমার আমার বাড়ির পাশের মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে।
এ দুনিয়াদার পাগল আমার বাবারা, যারা দুনিয়ার সম্পদের পাগল হয়ে আখিরাত ভুলছো, যারা ক্ষমতার পাগল হয়ে আখিরাত ভুলছো, যারা সম্মানের পাগল হয়ে আখিরাত ভুলছো, যারা বিভিন্ন দলের নেতা নেত্রী পিছনে পইরা আখিরাত ভুলছো, আমি তারা রাখবে সেদিন অবস্থান তাকাইয়া তখন ডানে দেখবে মাটি, বামে দেখবে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবা না। এখন দেখো তোমার কে আপন। আরে নাফরমান দিক বিদিক হারাইয়া এখন আমার আল্লাহকে ডাকবে, আল্লাহ 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 আল্লাহ। আমার মালিক বলবেন, কোরআনুল কারীমের ভিতরে আমার মালিক আগে জানাইয়া রাখছেন, আমার মালিক ডাক দিয়া বলবে, হে নেমুখারা, দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া ধরাকে সরা জ্ঞান মনে করো নাই, আমার হুকুম ঠিক মতো মানো নাই। আরে দুনিয়ার ভিতরে যেইভাবে তুই আমাকে ভুইলা গেছিলি, এইভাবে তোকে আমি ভুইলা গেলাম। শত শত বছর তুই আমাকে ডাকবি, একবার আর তোর ডাকে সারা দিব না। এ কবরের যাত্রী, আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, বাজান মনে করছো আমরা হুজুরেরা কিছু বুঝি না? এ আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নাই, কোনো মারামারিও নাই, কোনো কাটাকাটিও নাই। বাজান এখন আমাদের মাঝে কোরআনুল কারীম আছে না না? কোরআনুল কারীম নাযিল প্রায় 1500 বছরের কাছাকাছি। কোরআনুল কারীমের শুরুতে আমার মালিক চ্যালেঞ্জ হিসেবে বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এই যে কিতাব দেখো, এর ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। এত ইসলামের শত্রু দুনিয়ার থেকে গেল, বর্তমানে অভাব নাই। আজ পর্যন্ত কোরআনুল কারীমের মধ্যে কেউ কিন্তু ভুল বের করতে পারে না। বাজান যারা এই কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করে, তারাই কিন্তু কালিমা পইরা মুসলমান হইয়া যায়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, এক মানুষ যা পারে অন্য মানুষ তা পারে নাই, এরকম ইতিহাস দুনিয়ার মধ্যে নাই। বাজান তোমাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নাই, তোমরা সবাই একত্রিত হও, পারলে কোরআনুল কারীমের ভিতরে একটা ভুল বের করে দেখাও। যদি দেখাতে পারো, আমি তো আপনাদের কাছে চ্যালেঞ্জ হিসাবে বললাম, আমি আর নামাজ পড়ব না, আমি আর রোজা রাখবো না, আমি আর পর্দা করব না, আমি আর হারাম হালাল তমিজ কইরা খাবো চলবো না, আমি সুন্নাত তরিকায় চলবো না। কিন্তু ভাজান ভালো কইরা চিন্তা ভাবনা কইরা দেখছি, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, দুনিয়া কিন্তু আরামের জায়গা না। কেউ কোনোদিন পায় না, কেউ কোনোদিন পাবে না। আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। ইচ্ছা করলে কেউ শান্তি চাইলেও কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। এরপরেও যদি মন না বোঝে, মাঝে মাঝে কত ঘটনা আমার মাওলা বাংলাদেশেও দেখায়। বাজার কুড়িগ্রাম 3 দিন ব্যাপী মাহফিল চলতেছে, ওই মাদ্রাসার সামনে ঘুঘু মুন্সির লাশ। বাজার দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে যখন নদীর ভাঙ্গলে তার কবর ভেঙে গেল, কাপড়ের কাপড় সহ লাশ তাজা বের হয়ে আসছে।
অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়া দিছিল, দেখেন নাই? বাজার এখন উঠে নিয়ে সেই মাদ্রাসার সামনে দাফন করছে। আমি কালকেও জিয়ারত করছি বাজার। আমি গত রমজানে গেছিলাম উমরা হজে, সেখানে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কবর জিয়ারত করার জন্য যখন গেলাম, সাহাবায়ে কেরামদের কবর যখন জিয়ারত করার জন্য গেলাম, সেখানে ওই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করার পরে প্রায় 50 বছর পরে বাজান কাপড়ের কাপড় সহ একেবারে দিব্যি মনে হয় ঘুমাইয়ে রয়েছে। যত ঘটনা মাঝে মাঝে কবরে কাপড়ের কাপড় সহ লাশ তাজা দেখা যায়, পরে হেজগার দিনদার আল্লাহওয়ালা ছাড়া দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, নাফরমানের চেহারা শুয়ারের চেহারা হইয়া পইরা আছে, নাফরমানের জিহ্বাটা টাইনা বিস্তার ঝুলাইয়া রাখছে। যত দুর্ঘটনা মাঝে মাঝে কবরে দেখা যায়। বেনমাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, জুলুমবাজ, মিথ্যাবাজ ছাড়া কিন্তু দেখা যায় না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজার মুসলমান বলতেই কিন্তু মন চায় গুনার থেকে ফেরবে, নেকের কাজ করবে, চোখে পানি নিয়া তারপর ঈমানকে নির্ভেজাল মুক্ত কইরা, ঈমানকে মজবুত করিয়া দুনিয়ার থেকে বিদায় নিয়া কবরে যাবে। কিন্তু বাজার শয়তান এবং নফস, আল্লাহ, মানুষ, শয়তান তোমাকে আমাকে শত্রু হিসেবে বাধা দেয়। এই শত্রুর থেকে বাঁচার জন্য আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। এ রংপুর এলাকাবাসী আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, একটু পরীক্ষা কইরা বাস্তবে দেখো, যারা সাদিকিন বান্দাদের সঙ্গে সম্পর্ক রাখে তাদের আমলের দিকে তাকাইয়া দেখো। যারা সাদিকিন বান্দাদের সঙ্গে সম্পর্ক রাখে না তাদের আমলের দিকে তাকাইয়া দেখো। যারা সাদিকিন বান্দাদের সঙ্গে সম্পর্ক রাখে তাদের চোখের ভিতরে টলটল টলটল করে পানি বাইয়া বাইয়া পড়ে। আর যাদের সাদিকিন বান্দাদের সঙ্গে সম্পর্ক নাই, গুনার পর গুনাহ কইরা যাইতেছে, কই চিন্তাও নাই, চেষ্টাও নাই। আর বাজান ভালো করে মনে রাখো, যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস না। আমার দয়ার মালিক, আমার দয়ার মাওলা বান্দাবান্দির চোখের পানি সহ্য করতে পারে না। বান্দাবান্দি যখন গুনার কথা মনে কইরা দুই হাত মালিকের দরবারে উঠাইয়া যখন করুণ সুরে ডাক দেয়, মালিক নাফরমান তোমার দরবারে হাজির, ডাক দিতে দেরি, আমার মালিক মাফ করতে দেরি করবে। আমার মালিক বান্দাবাদী চোখের পানি সহ্য করতে পারে না। আরে বাচ্চা যখন চোখের পানি ফেলাইয়া কান্দে, মা বাপ সহ্য করতে পারে না। ঠিক বাপ মা সন্তানকে যত মায়া করে, এর সে 100,000 লক্ষ গুণ বেশি মায়া করে আমার আল্লাহ বান্দাবান্দিকে। বান্দাবান্দি যখন গুনার কথা মনে কইরা কান্দে, আমার মালিকের রহমতের দরিয়া জোশ মাইরা যায়। আমার মালিক ডাক দিয়া বলে, বান্দাবান্দি মান আতানি আমশি আতাইতুহু হারওয়ালা। এই বান্দাবান্দি তুই আমাকে পাওয়ার জন্য হাইটা রওনা করবি, আর তোকে আমার কুদরতি কোলে টাইনা জায়গা দেওয়ার জন্য আমার রহমত দৌড় মারবে।
এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আজকে দুনিয়া একটু পরীক্ষা কইরা দেখো। গরমের দিন দুপুরের সময় 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য যখন ঠান্ডা জমিনে তাপ দেওয়া শুরু করে, বাজার তুমি আর আমি সূর্যের তাপ সহ্য করতে পারি না। আরে গলা শুকিয়ে যায়, কলিজা শুকিয়ে যায়। ওই সময় যদি টিনের চালে কাউকে বাইদা রাখা হয়, 1 ঘন্টা পরে মনে হয় জ্যান্ত আর পাওয়া যায় না। কিয়ামতের ময়দানে আমার মালিক এই সূর্য 1 হাত বা 100 হাত মাথার উপরে উপর করে ছাইরা দেবে। আল্লাহ, কিয়ামতের ময়দানের জমিন হবে তামার জমিন। আরে গাছ নাই, ঘর নাই, বাড়ি নাই, ভাগুন নাও, জায়গা নাই। সূর্যের তাপে তামাম জমিনটা পুইরা লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। আরে ভাগুন নাও, জায়গা নাই। ওই সময় 7 প্রকার লোককে আমার মালিক ডাইকা তার স্পেশাল আরো সে ছায়া দান করবে। এর ভিতরে 1 প্রকার হইছে আল্লাহর বান্দা বান্দি, হুব্বু ফিল্লাহ, বুগযু ফিল্লাহ। যারা দুনিয়া থাকা অবস্থায় সম্পর্ক মোহাব্বত রাখবেও আল্লাহর রাজি খুশির জন্য, আর সম্পর্ক মোহাব্বত ছাড়বেও আল্লাহর রাজি খুশির জন্য। এই শ্রেণীর আল্লাহর বান্দা বান্দিদেরকে আমার মালিক ডাইকা ডাইকা তার স্পেশাল আরো সে ছায়া দান করবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, দুনিয়ায় থাকা অবস্থায় সম্পর্ক এমনদের সাথে রাখতে হবে যাদের সঙ্গে মোহাব্বত সম্পর্ক রাখলে আমার মালিক খুশি হয়। আর এমনদের সাথে সম্পর্ক রাখা যাবে না যাদের সঙ্গে সম্পর্ক মোহাব্বত রাখলে আমার আল্লাহ বেজার হয়। যাদের সঙ্গে সম্পর্ক রাখলে আল্লাহ বেজার হয়, তাদের সঙ্গে যদি তুমি মোহাব্বত সম্পর্ক রাখো, তাহলে আল্লাহর হাবিবের এই হাদিস অনুযায়ী তুমি বেহেশতের, তুমি কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে আল্লাহর আরশে ছায়া পাবা না। আমি বলিনি, আল্লাহর রাসূল বলেন, আমি শুনাইলাম। কে মানবা জানি না। এ কবরের যাত্রীরা মনকে বুঝাও, কবরে রওনা করো। কারণ বাজান রে, আরে আগুনের কাছে গেলে আগুনের ধাপ লাগে, বরফের কাছে গেলে ঠান্ডার ধাপ লাগে। আর জাকিরিন আল্লাহ ওয়ালাদের কাছে গেলে আল্লাহর ফজল করবে, তাদের একটা তাসির তোমার ভিতরে ঢুকবে। এই জন্য দেখবা বাজার, ওই কবি বলে, আরে আল্লাহ সোহবতে সালেহ তোরা সালেহ গুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ গুনাত। এক জমানা সোহবতে বা আউলিয়া बेहतर सद साल ताअत बेरिया गले खुशबू इधर हम्माम रोज़े रसीदास दस्ते महबूबे बदस्ता। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এক শ্রেণীর দল নেতা নেত্রী মানুষের সঙ্গে চললে ওই ভালো মানুষটা চাঁদাবাজ হইয়া যায়, ওই মানুষটা খুনি হইয়া যায়, ওই মানুষটা মিথ্যুক হইয়া যায়, ওই মানুষটা জালেম হইয়া যায়। আর এক শ্রেণীর দল মানুষের সঙ্গে চললে ওই মানুষটা কোনোদিন মালিকের সামনে সেজদা দেয় নাই, তখনও সেজদায় পড়ে সুবহান রব্বিয়াল আলা কইয়া টান দেয়। তখন আমার মালিকের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করে, মিথ্যা ছেড়ে দেয়, জুলুম ছেড়ে দেয়, চাঁদাবাজি তো দূরের কথা, একটা পিঁপড়াকেও কষ্ট দেয় না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই জন্য সম্পর্ক রাখা লাগবে, মোহাব্বত করা লাগবে। যাদের সঙ্গে সম্পর্ক মোহাব্বত রাখলে আমার মালিক খুশি হয়। এই জন্য আমার বাজানদেরকে বলবো,
পর্দালে মা বোনদেরকে বলবো, কারা আমাদের কথা শুনবেন মানবেন জানি না, তবে ওলামায়ে কেরাম দেখবেন অনেক সময় আলোচনা করার পরে তখন বলে ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব আপনাদের কাছে পৌঁছানো, কে মানবা জানি না, বুঝবা আল্লাহর সঙ্গে। কিন্তু মনে রাখো রে বাজার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু অল্প বয়সে তার দাড়ি পাইকে গেল, পিঠ মোবারক গুজা হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহর রাসূল এত অল্প বয়সে আপনার পিঠ মোবারক কেন গুজা হইল, দাড়ি মোবারক কেন পাইকে গেল? আল্লাহর হাবিব বলে, হে আমার সাহাবারা, আমি রাসূল যা দেখি তোমরা তো দেখো না, আমি রাসূল যা জানি তোমরা তো জানো না, আমি রাসূল যা শুনি তোমরা তো শোনো না। যারা নাকি ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক মতো রোজা রাখে না, পর্দা করে না, ধনী হওয়ার পরে হজ যাকাত আদায় করে না, সুন্নাত তরিকায় চলে না, আরে হারাম হালাল তমিজ কইরা খায় না, চলে না, ওদের ব্যাপারে আমার মালিক এমন আযাব ও গজবের ঘোষণা দিছে, ওই 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আমার উম্মত কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবে, এই চিন্তায় চিন্তায় আমি রসুলের দাড়ি পাইকা গেল, আমার পিঠ গুজা হয়ে গেল। এ কবরের যাত্রীরা, আল্লাহর হাবিব কিন্তু তার নিজের চিন্তায় দাড়ি মোবারকও পাকে নাই, পিঠ মোবারকও গুজা হয় নাই। তোমার আমার চিন্তায় চিন্তায় দাড়ি মোবারক পাইকা গেল। আমি আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান তামাম দুনিয়ার ভিতরে তালাশ করলে দেখবা এমন কোনো জাতি নাই, এমন কোনো ধর্মাবলম্বী নাই যারা পরকাল বিশ্বাস করে না। হিন্দুরা পরকাল বিশ্বাস করে, খ্রিস্টানরা পরকাল বিশ্বাস করে, অন্যান্য বিজাতিরাও পরকাল বিশ্বাস করে, কিন্তু সৃষ্টিকর্তা একজন, তার নিয়ম নীতি বান্দাবান্দির জন্য হবেও একটা। আজ পর্যন্ত দুনিয়া চ্যালেঞ্জের ইতিহাসে দেখবা মুসলমান জাতি ছাড়া অন্য কোনো জাতির চ্যালেঞ্জের মাধ্যমে দুনিয়ায় বুক ফুলাইয়া গলা টান করে কেউ বাঁচতে পারে নাই। একমাত্র মুসলমান জাতি তামাম দুনিয়ার ভিতরে চ্যালেঞ্জের মাধ্যমে বুক ফুলাইয়া গলা টান করে আজকে দুনিয়ায় বাইচা আছি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা খোদা না কাস্তা যদি আল্লাহু আকবার কিয়ামতের ময়দানে জাহান্নামের শিকল হাতে পায় লাগে, এর চেয়ে কপাল পোড়ার সারে জাহানে হইতে পারে না। আমার আব্বাজান বলতেন, বাজান এরপরে যদি না বুঝো, সাধারণ দুনিয়ার আঙ্গুরে একটু আঙ্গুল ঢুকাইয়া দেখো, কয় মিনিট ওই আঙ্গুরে আঙ্গুল রাখতে পারো। কিন্তু আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন, ওই আগুনের ভিতরে কেমনে জ্বলবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়েন। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন, জাহান্নামের আগুন এমন তেজের আগুন হবে, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, এমন তেজের আগুন হবে, শরীরে যে কোনো জায়গায় লাগবে ওই আগুন যাইয়া কলিজা পর্যন্ত পৌঁছা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়ে দিন। কি যাতো না বিষে বুঝি না সে কিসে, কবু আসে বিষে ধ্বংসিনী যারে। এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন, তারা দুনিয়ার কোনো মূল্যই তাদের কাছে ছিল না, শুধু চিন্তাই করতো আখেরাত। কারণ আখেরাতের জিন্দিগি শুরু হবে আর শেষ নাই, আর দুনিয়ার জিন্দিগি দেখতে না দেখতে শেষ হয়ে যায়। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, আমার মালিক
বড় দয়ার বড় মায়া, যদি দুই হাত তুইলা দু চোখের পানি ছাইরা গুনার কথা মনে কইরা মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক শুধু গুনাহ মাফ করবেন তাই না, তোমার আমার গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করবে। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠা, গুনার কথা মনে করো, দু চোখের পানি ফেলা, মালিকের দরবারে কান্দ।